এদিকে 2 থেকে 18 বছর বয়সীদের উপর এবার কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু করতে চলেছে ভারত বায়োটেক। খুব তাড়াতাড়ি এই পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। দেশে করোনা তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই দাবি করেছেন। তার জেরে শিশুদের জন্য ভ্যাকসিনের চাহিদা বাড়ছিল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এরপরই 2 থেকে 18 বছর বয়সীদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু করার অনুমতি পেয়েছে ভারত বায়োটেক। আমরা যেমনটা জানি কুসুমিতা, যে 1 মে থেকে 18 থেকে 45 বছর বয়সীদের উপর ভ্যাকসিনেশন পদ্ধতি শুরু হয়। আর এবার যে খবরটা পাওয়া যাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে, তা হলো 2 থেকে 18 বছর বয়সীদের উপর এবার কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু করতে চলেছে ভারত বায়োটেক এবং খুব তাড়াতাড়ি এই পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে বলেই সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। দেশে করোনা তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই দাবি করেছেন, আমরা যেমনটা জানি। আর তার জেরে শিশুদের জন্য ভ্যাকসিনের চাহিদা বাড়ছিল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এরপর থেকেই 2 থেকে 18 বছর বয়সীদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু করার অনুমতি পেয়েছে ভারত বায়োটেক। এদিকে পরিস্থিতি যাই হোক না কেন, রাজনৈতিক তরজা কিন্তু এখনো চলছে। ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাল্টা রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করছে বিজেপি। দেশে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনার সংক্রমণ, হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা, শ্মশানে সার দিয়ে জ্বলছে চিতা। এই পরিস্থিতিতে ভ্যাকসিনের চাহিদাও হুহু করে বাড়ছে, কিন্তু পর্যাপ্ত যোগান না থাকায় বহু ক্ষেত্রেই হতাশ হয়ে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে কেন্দ্রীয় সরকার 18 থেকে 44 বছর বয়সীদের ভ্যাকসিনেশনের ঘোষণা করে দিলেও ভ্যাকসিনের অভাবে সিংহভাগ জায়গাতেই প্রথম ডোজ পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ভ্যাকসিন চেয়ে ইতিমধ্যেই নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্র। পাল্টা রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করছে বিজেপি। মমতা ব্যানার্জি মোদীজিকে চিঠি লিখছেন, তাকে গালাগালি দিচ্ছেন, কিন্তু প্রায় প্রতিদিন 20,000-এর কাছাকাছি আর সংক্রমণ পৌঁছে গেছে, অসুস্থ হচ্ছেন। মৃতদেহ কত কোথায় পড়ে আছে কেউ জানে না, লুকানোর চেষ্টা হচ্ছে এখনো। যেটা ওনার হাতে আছে সেটা উনি না করে তিনি সবসময় যেটা করেন কেন্দ্র সরকারকে দোষ দেন, এখনো তাই করছেন। যদি লকডাউন আংশিকভাবে করতে হয় সেটাও করার দরকার আছে। উনি কি বলেন উনি নিজেই জানেন না। এই সরকার অথবা আগের সরকারকে দোষারোপ করে দিলীপ বাবু কিছু করতে পারবেন না। প্রধানমন্ত্রীকে সারা দেশ, শুধু নয় দেশের বাইরের লোকও দোষারোপ করছে। দোষ যে করে তার দোষারোপের সম্মুখীন তো হতেই হবে। বিশেষজ্ঞরা বলছে, করোনা দ্বিতীয় ঢেউ সামলানোর একমাত্র পথ দ্রুত ভ্যাকসিনেশন। কিন্তু ভারতে যে গতিতে ভ্যাকসিনেশন হচ্ছে তা কি আদৌ সন্তোষজনক? ভারতের মোট জনসংখ্যা প্রায় 135 কোটি। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, হার্ড ইমিউনিটি অর্জন করতে হলে অন্তত 94.5 কোটি দেশবাসীকে ভ্যাকসিন দিতে হবে। তার জন্য প্রয়োজন 189 কোটি ভ্যাকসিন। বর্তমানে বছরে 54 কোটি ভ্যাকসিনের যোগান সম্ভব। এই পরিস্থিতিতে চলতে থাকলে হার্ড ইমিউনিটি অর্জন করতেই প্রায় 3.5 বছর সময় লেগে যেতে পারে। চাহিদার তুলনায় ভ্যাকসিনের যোগান যে অপ্রতুল তার ইঙ্গিত মিলছে কেন্দ্রের বক্তব্য থেকেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইট করে বলেছেন, প্রয়োজনীয় প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য 2টি কোভিড-19 টিকা প্রয়োজন। এই বিষয়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি দ্বিতীয় টিকা প্রদানের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার এবং টিকার অপচয় বন্ধ করার জন্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফেও বলা হয়েছে, ইতিমধ্যেই যারা প্রথম টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে 18 থেকে 44 বছর বয়সীদের জন্য ভ্যাকসিনেশন আপাতত স্থগিত রাখার কথা ভাবছে মহারাষ্ট্র সরকার। যেটুকু ভ্যাকসিন আছে তা 45 ঊর্ধ্বদেরই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এরই মধ্যে সুখবর হলো, করোনা মোকাবিলায় রাজ্যে আরও ভ্যাকসিন আসছে। বুধবার বিকেলে কলকাতায় আসছে কোভিশিল্ডের 5 লক্ষ ডোজ। সোমবার এসেছিল 7.5 লক্ষ ডোজ। ঋত্বিক মণ্ডল ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।